5 দফা দাবিতে যশোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 15ই অক্টোবর বুধবার সকালে যশোর প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ মিয়া মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর 3 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সোয়াইব হোসেন, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সর্দার, যুগ্ম সম্পাদক আলহাজ এইচ.এম. মহসিন শেখ, ইসলামী আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি গাজী শহীদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি আবু জরবিন হাফিজ, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাস্টার কামরুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুফতি ইমরান হোসেন, সদর থানা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ আব্দুল মতিন বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। রিপোর্ট করেছেন আব্দুল্লাহ আল মামুন। আজকে 5 দফা দাবির ভিতরে আজকে জুলাই সনদপত্র বাস্তবায়ন, আজকে স্বৈরাচার তাদের গণহত্যার বিচার ও পেয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে বিভিন্ন বিষয়ে আজকে যে 5 দফা দাবি রয়েছে, আমরা চাই এই 5 দফা দাবি যদি বাস্তবায়ন না করা হয়, সামনের দিকে সাহেব চলনায় যেমন নির্ণয় নেবে রাজপথে আমরা এই দাবিকে বাস্তবায়ন করার জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আজকে আমরা আরো দেখতে পাচ্ছি কি একটি দল নিজেদেরকে গণদল ভেবে, তারা নিজেদেরকে ক্ষমতাবান ভেবে তারা তাদের মতন সবকিছু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছে, যার বিগত স্বৈরাচার জাতির সরকারের কোন বিকল্প কিছু নেই, তারা একই মতো আসছে বলে আমরা মনে করি। কিন্তু আমরা বলতে চাই এই বাংলার মাটিতে আর কোন নতুন করে ফসলকারী সরকার তৈরি হতে দেওয়া যাবে না। তাদের যদি আমাদেরকে একসাথে আমাদের পিছিয়ে চালানোর কথাই প্রথমে রক্ত দিতে হয়, রক্ত দিব, জীবন দিতে হয়, জীবন দিব, তাও এই বাংলার জমিনে আর কোন স্বৈরাচারের উদার হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমি আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পীর সাহেব চরমনাই জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ।